ধর্মযুদ্ধ আজ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে এই যুদ্ধের পরিণতি নিয়ে আর কোনো সংশয় নেই। কুরুক্ষেত্র যুদ্ধের দুই মহানায়ক কর্ণ ও অর্জুনের সম্মুখ সমর থেকেই নির্দিষ্ট হয়ে যেতে পারত এই যুদ্ধের ভবিষ্যৎ বিজয়ীর নাম। মহাবীর কর্ণ সেটা জানতেন, তাই ভয়ঙ্কর এক দিব্যাস্ত্র অর্জুনের জন্য সরিয়ে রেখেছিলেন। আর কৃষ্ণ সেটা জানতেন, তাই ঘটোৎকচকে ব্যবহার করে অর্জুনকে সুরক্ষিত করলেন। পরিস্থিতির দাবি এবং রাজা দুর্যোধনের নির্দেশে কর্ণ সেই দিব্যাস্ত্র ঘটোৎকচের উপর প্রয়োগ করতে বাধ্য হলেন। দিব্যাস্ত্রের আঘাতে ঘটোৎকচ বীর গতি প্রাপ্ত হল, কিন্তু কর্ণ এতদিন ধরে তিল তিল করে যে যুদ্ধের জন্য তিনি নিজেকে তৈরি করেছেন, বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে দ্বৈরথের দিকে তিনি তাকিয়ে আছেন, আগামীর সেই যুদ্ধে তিনি কি তাহলে পিছিয়ে পড়লেন? একটি সিদ্ধান্তেই কি সব কিছু বদলে গেল? সময় নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবে। সময়েরই অনিবার্য শৃঙ্খলে তৈরি হবে এই ধর্মযুদ্ধের ভবিষ্যৎ। কিসের ভবিষ্যৎ সঞ্জয়? ঘটোৎকচের মৃত্যুই কি এই যুদ্ধের একমাত্র লক্ষ্য ছিল? অর্জুন আর কৃষ্ণ বেঁচে থাকলে আমার দুর্যোধন কখনো রাজা হতে পারবে? মহারাজ, দুর্যোধনকে রাজা হতে গেলে প্রথমে তো তাকে অক্ষত শরীরে বেঁচে থাকতে হবে। সঞ্জয়, তুমি কি আমার দুর্যোধনের বীরত্ব নিয়ে সংশয় প্রকাশ করছো? মহারাজ, সংশয়, আতঙ্ক, সন্দেহ এসব কোনো কিছুই প্রকাশ করা আমার কাজ নয়। যুদ্ধক্ষেত্রের প্রকৃত ছবিটা তুলে ধরাই আমার কাজ। জানি সঞ্জয়, জানি। তোমার চোখ দিয়েই তো আমি এই যুদ্ধটাকে দেখতে পাই, বুঝতে পারি। কিন্তু আমি যে স্থির থাকতে পারি না সঞ্জয়, আমি যে স্থির থাকতে পারি না। কারণ এই হস্তিনাপুরের মহারাজের পরিচয়ের আগে আপনি তো দুর্যোধনের পিতা। ওই নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে ঘটোৎকচকে না শেষ করতে পারলে কৌরব শিবিরের অস্তিত্বই বিপন্ন হতে পারত। কিন্তু ওই অস্ত্র তো অর্জুনের জন্য সংরক্ষিত। তাহলে অর্জুনকে কে পরাজিত করবে? মহারাজ, আপনি যদি হস্তিনাপুরের রাজার চোখ দিয়ে এই ধর্মযুদ্ধকে দেখতেন, তাহলে বুঝতে পারতেন কুরুক্ষেত্রের এই মহারণভূমিতে প্রতিটি মুহূর্ত কত গুরুত্বপূর্ণ। প্রতিটা ক্ষণেই বদলে যাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপট। সময় তার নির্দিষ্ট ছন্দে এগিয়ে চলেছে আগামীর দিকে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মহারাজ, অস্ত্রগুরু দ্রোণাচার্যের বাণের আঘাতে পাণ্ডব শিবির কেমন বেসামাল হয়ে পড়েছে। আচার্যের এই পরাক্রম দেখে মনে হচ্ছে যুদ্ধ বোধহয় আজই শেষ হয়ে যাবে। কে আটকাবে মহাবীর দ্রোণাচার্যকে? আটকাতে হবে, যেভাবেই হোক আচার্যকে আটকাতে হবে ভীম। গুরুদেব দ্রোণাচার্য আজ যেভাবে যুদ্ধ করছেন, তাতে পাণ্ডব সেনারা তো আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি এখনই যাও ভীম, গুরুদেবকে আটকাও। কিন্তু আমি আপনাকে একা রেখে যেতে পারি না। চতুর দুর্যোধন ক্ষুধার্ত শৃগালের মতো প্রতীক্ষা করে আছে। আপনাকে একা পেলেই ও বন্দি করে নিয়ে চলে যাবে। আমাকে বন্দি করার আগেই তো গুরুদেব যুদ্ধ শেষ করে দেবেন ভীম। একজন সেনাও বেঁচে না থাকলে তুমি কাকে নিয়ে যুদ্ধ করবে? কিন্তু বাসুদেব আমাকে আপনার পাহারায় রেখে গেছেন। বারবার বলেছেন আমি যেন আপনার কাছ থেকে কোথাও না যাই। আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি ভীম, তুমি এখনই গুরুদেবের রথের সামনে যাও, ওনাকে আটকাও। তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। দুর্যোধন আমার কোনো ক্ষতি করতে পারবে না। যথা আজ্ঞা অগ্রজ। আপনার আদেশ অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আমি গুরুদেবের সামনে যাচ্ছি, কিন্তু আমার সংশয় হচ্ছে যে এই সিদ্ধান্তটাই দুর্যোধনের কাছে সুবর্ণ সুযোগ না হয়ে যায়। সারথি, রথ আচার্যের দিকে নিয়ে চলো। দাঁড়ান!
দাঁড়ান বৃকদর, আপনি যাবেন না। বিরাটরাজ, আপনি আপনি তো আপনার সেনা নিয়ে পূর্ব দিকের বুহের নেতৃত্বে রয়েছেন। আপনি এখানে এলে ওই সেনারা তো... আপনি চিন্তা করবেন না, আমার সেনারা বীর দর্পে কৌরবের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু একটা ভয়ঙ্কর সংবাদ পেয়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আবার কোনো দুঃসংবাদ বিরাটরাজ? না, সেই অর্থে এটা কোনো দুঃসংবাদ না হলেও যে কোনো মুহূর্তে দুঃসংবাদ তৈরি করতে পারে। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ যুধিষ্ঠিরকে বন্দী করার জন্য এগিয়ে আসছেন। এই সময় ওনাকে সুরক্ষিত রাখাটা বিশেষভাবে প্রয়োজন, না হলে যে কোনো মুহূর্তে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। যুদ্ধ তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে বিরাটরাজ। গুরুদেবকে আটকাতে না পারলে যুদ্ধ শেষ হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আচার্যকে আটকানোর দায়িত্বটা আমার ওপর ছেড়ে দিন। আপনি যুধিষ্ঠিরকে সুরক্ষিত রাখুন। ঠিক আছে বিরাটরাজ, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না। আপনার মতো মহাযোদ্ধাই পারে গুরুদেবের পথ রোধ করতে। বলো বলো সঞ্জয়, থেমো না, বলো। আচার্যর এমন পরাক্রম তো আগে দেখা যায়নি। তাহলে উনি কি নিজেকে আড়াল করে রেখেছিলেন, নাকি প্রিয় শিষ্য ওই অর্জুনের ওপর তার অপত্য স্নেহই? না মহারাজ, যুদ্ধক্ষেত্রে আচার্য কখনোই নিজেকে আড়াল করেননি। কর্ণের দিব্যাস্ত্রে ঘটোৎকচের মৃত্যুর পর দুর্যোধন সরাসরি আচার্যের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দুর্যোধন আচার্যকে বলেছেন, ঘটোৎকচকে মারবার জন্য কর্ণ যদি তার সেরা অস্ত্র প্রয়োগ করতে পারে, তাহলে আচার্য কেন এখনো চুপ করে আছেন? কেন তিনি তার অর্জন করা দিব্যাস্ত্র দিয়ে পাণ্ডব শিবিরকে শেষ করে দিচ্ছেন না? কেন তিনি যুধিষ্ঠিরকে বন্দী করে দুর্যোধনের পায়ের কাছে এনে ফেলে দিচ্ছেন না? দুর্যোধনের কথা আচার্যের আত্মাভিমানে আঘাত করেছে মহারাজ। আচার্যের মতো বীরের আত্মাভিমান থাকবে সঞ্জয়, কিন্তু আমার দুর্যোধন তো খারাপ কিছু বলেনি। আচার্য ইচ্ছা করলে পাণ্ডব শিবিরকে একাই শেষ করে দিতে পারেন। তাছাড়া সাধনা আর অধ্যবসায় দিয়ে যে দিব্যাস্ত্র তিনি অর্জন করেছেন, সেগুলোর ব্যবহার তো এই ধর্মযুদ্ধেই করা উচিত। আপনি বোধহয় ঠিকই বলেছেন মহারাজ। এই মুহূর্তে আচার্য বোধহয় সেটাই করতে চলেছেন। মানে তুমি কি বলছো সঞ্জয়? আমি ঠিকই বলছি মহারাজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আচার্য ব্রহ্মাস্ত্র আহ্বান করছেন। আচার্য, আপনি মহাবীর, কিন্তু তারও আগে আপনি অস্ত্রগুরু। অস্ত্র ত্যাগ করার আগে আপনাকে পরাস্ত করতে পারে এমন যোদ্ধা এই বিশ্বে নেই। আপনি এই দিব্যাস্ত্র প্রয়োগ করবেন না আচার্য। প্রণাম দেবরাজ। এখন আমি কৌরব পক্ষের সেনাপতি। তাদের হয়ে যুদ্ধ করাটাই আমার একমাত্র কর্তব্য। আমাকে কর্তব্য পালন থেকে বিরত করবেন না মহারাজ। কিন্তু আচার্য, সেনাপতি হলেও আপনি প্রথমে একজন শিক্ষক। আগামী দিনে এই পৃথিবীর মানুষ আপনার দেখানো পথ অনুসরণ করবে। তাই এই পৃথিবীর স্বার্থে আপনি এই দিব্যাস্ত্র দয়া করে প্রয়োগ করবেন না। কিন্তু দেবরাজ, একটা শিবিরের সেনাপতি হিসেবে নিজের ক্ষমতাকে লুকিয়ে রাখলে আমি যে ধর্মচ্যুত হব। আপনি আমাকে ধর্মচ্যুত হওয়ার আদেশ দেবেন না। প্রণাম। প্রণাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। আপনিও এক তুচ্ছ যোদ্ধার কাছে এসেছেন। এ আমার অনেক জন্মের পুণ্য ফল। আপনি আমাকে আশীর্বাদ করুন ভগবান। না আচার্য, আমি কোনো যোদ্ধার কাছে আসিনি। আমি এসেছি এক নীতিবান ব্রাহ্মণের কাছে, যে কোনো অবস্থাতেই আদর্শচ্যুত হয় না। আমি জ্ঞানত কখনো আদর্শচ্যুত হইনি পরম পিতা। আমি জানি এই ধর্মযুদ্ধে কৌরবরা পরাজিত হবে, তবুও শুধুমাত্র আমার ধর্মকে রক্ষা করার জন্য, আমার কৃতজ্ঞতাকে সম্মান দেওয়ার জন্যই কৌরবদের পক্ষে যুদ্ধ করছি।
এই রণভূমিতে একজন ধর্মনিষ্ঠ যোদ্ধার কর্তব্য পালন করছি। জানি আচার্য, জানি বলেই আপনার কাছে এসেছি। একজন যোদ্ধা হিসেবে যুদ্ধ করাটা যেমন আপনার কর্তব্য, ঠিক তেমন ভাবে একজন ব্রাহ্মণ হিসেবে এই বিশ্বকে রক্ষা করা, এই পৃথিবীকে যত্ন করাটাও আপনার কর্তব্য আচার্য। মনে রাখবেন, আপনি যেমন কৌরবদের কাছে কৃতজ্ঞ, ঠিক তেমন ভাবেই আপনি পৃথিবীর কাছেও কৃতজ্ঞ। ভগবান, আপনি? হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি এই অস্ত্রের প্রয়োগ কৌশল শেখানোর জন্যই এই পৃথিবীতে এসেছেন। দিব্যাস্ত্র প্রয়োগ করে যুদ্ধ জয় ক্ষত্রিয়দের কাজ, সে কাজ আপনার নয়। পরম পিতা, আমার গুরু পরশুরামও একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনিও ধর্মের জন্যই এই পৃথিবীকে বহুবার ক্ষত্রিয় শূন্য করেছেন। যার হাতে বেদ থাকে তাকে ব্রাহ্মণ বলা হয়, কিন্তু সেই ব্রাহ্মণ যখন ধর্ম রক্ষার জন্য অস্ত্র তুলে নেয় তখন সে ক্ষত্রিয় হয়ে যায় পরম পিতা। কিন্তু সৃষ্টির নিয়মে আপনার বীর গতি লিখিত হয়ে আছে আচার্য। সে কারণেই ধ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে। বিধির সেই লিখনকে আপনি এড়াতে পারবেন না আচার্য। নারায়ণকে স্মরণ করুন, উনি ধর্মের প্রতিষ্ঠা করার কাজে এই যুদ্ধক্ষেত্রেই রয়েছেন। অবিলম্বে আপনি এই অস্ত্র ফিরিয়ে দিন আচার্য। যথা আজ্ঞা সৃষ্টিকর্তা, আপনার নির্দেশ ফেরানোর মতো ক্ষমতা আমার নেই। আমি এই অস্ত্রকে ফিরে যাওয়ার আদেশ দিচ্ছি। সাবধান আচার্য, আর আপনাকে প্রণাম করে ঈশ্বরকে ডাকতে হবে না, আমি আপনাকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দিচ্ছি। যুদ্ধ মুখের কথায় হয় না বিরাট রাজ, তবে আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনার বীর গতি আসন্ন। মৃত্যুর জন্য তৈরি হন, সাবধান। আপনিও। আমায় ক্ষমা করবেন বিরাট রাজ। সঞ্জয়, কেন আমি আমার দুর্যোধনকে এত ভালোবাসি জানো? ওর মধ্যে রাজা হওয়ার সব গুণই আছে। ও জানে কিভাবে একজন যোদ্ধার কাছ থেকে তার সেরাটা বার করে নিতে হয়। আচার্যকে মানসিকভাবে আঘাত না করলে আচার্য কখনোই এমন ভাবে যুদ্ধ করতেন না। আপনার কথা একেবারেই সঠিক মহারাজ। কুরুক্ষেত্রে আচার্য দ্রোণাচার্য আজ অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। মহাবীর বিরাটকে তিনি যেভাবে যুদ্ধে পরাজিত করে হত্যা করলেন, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এভাবে চলতে থাকলে যুদ্ধ শেষ হতে আর বেশি দেরি নেই সঞ্জয়। আমার দুর্যোধন যুধিষ্ঠিরকে বন্দী করলো বলে আজকের রণভূমিতে আচার্য দ্রোণের পরাক্রম সেই সম্ভাবনাকেই উজ্জ্বল করছে মহারাজ। এই কঠিন বাস্তবকে তুমি সম্ভাবনা কেন বলছো সঞ্জয়? পাণ্ডব শিবিরে অর্জুন আর ভীম ছাড়া আর কোনো মহারথী অবশিষ্ট আছে নাকি? আছে মহারাজ, এখনো মহাবীর দ্রুপদ বেঁচে আছেন। দেখতে পাচ্ছি দ্রুপদ আচার্যের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। আচার্যের সঙ্গে দ্রুপদের প্রচন্ড যুদ্ধ শুরু হলো মহারাজ। আজ সেই পরম লগ্ন উপস্থিত। শেষবারের মতো ঈশ্বরের শরণ দাও ব্রাহ্মণ। বন্ধু,
তুমি তোমার কথা রাখোনি, কিন্তু আমি আমার কথা রেখেছি। তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে আমার সমকক্ষ করে নিয়েছি। মনে পড়ে সেই দিনগুলো যখন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে? তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছিল। কি হয়েছে স্বামী? আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? আমি খুব নিকৃষ্ট এক পুরুষ। যে পুরুষ তার ভার্যাকে দুবেলা দুমুঠো অন্ন দিতে পারে না, তার বেঁচে থাকার অধিকার নেই। এই কেমন অশুভ কথা বলছেন স্বামী? কি হয়েছে আপনার? আমি কি কোনো অপরাধ করেছি? আঘাত দিয়েছি আপনাকে? একমাত্র তুমি আমার বেঁচে থাকার শেষ সম্বল, কিন্তু আমি এমনই এক অযোগ্য মানুষ যে তোমাকে এতটুকু যত্নে রাখতে পারি না। হস্তিনাপুর রাজপ্রাসাদে তোমার বড় হয়ে ওঠা, আজ তোমায় এই পর্ণকুটিরে শাক অন্ন সেবন করে দিন যাপন করতে হচ্ছে, আর আমি এক নিরুপায় অক্ষম স্বামী তার নিরীক্ষণ করছি। আচ্ছা মা, দুধ কেমন খেতে হয়? আমার বন্ধুরা সবাই হাসছিল আমি কোনোদিন দুধ খাইনি বলে। দুধের স্বাদ কি খুব সুন্দর মা? আমি কেমন পিতা কৃপি, আমি আমার পুত্রের মুখে একটু দুধের স্বর তুলে দিতে পারি না? আমি যে করেই হোক একটা দুগ্ধবতী গাভী নিয়ে তারপর কুটিরে ফিরব। হে ব্রাহ্মণ, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি রাজসভায় এসে অর্থ ভিক্ষা করতেই পারো। আমি পাঞ্চালের অধিপতি, অবশ্যই তোমার মতো দরিদ্র ব্রাহ্মণকে অর্থ দান করব। কিন্তু কোন স্পর্ধায় তুমি রাজসভায় দাঁড়িয়ে রাজাকে নিজের মিত্র রূপে দাবি করছো? তাহলে নিশ্চয়ই বন্ধুর সাথে বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতিও ভুলে গেছো। প্রতিশ্রুতি? হ্যাঁ, প্রতিশ্রুতি। একদিন চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তুমি বলেছিলে তুমি রাজা হলে তোমার রাজ্যের অর্ধেকের উপর আমার অধিকার হবে, আমি রাজ সুখ ভোগ করতে পারবো। আমি আজ এখানে আমার সেই অধিকার দাবি করতে এসেছি। কি রাজ্যের অধিকার? দারিদ্রতা তোমায় এমন ভাবে গ্রাস করেছে যে তোমার মস্তিষ্ক আর কাজ করছে না, তাই রাজার কাছে তার রাজ্যের অধিকার দাবি করার স্পর্ধা করছো। আমি ব্রাহ্মণকে ফেরাই না, কিছু দান অবশ্যই তোমার প্রাপ্য। হে ব্রাহ্মণ, এক রাত্রির ভোজন তোমায় প্রদান করতে পারি। ধ্রুপদ, তুমি অতি নীচ। আমি তোমার দেওয়া কথা মতো অর্ধেক রাজ্যের লোভে তোমার কাছে আসিনি। আমি এসেছিলাম আমার ক্ষুধার্ত সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, একটি মাত্র গাভী ভিক্ষা করতে। তার মতো দরিদ্রের থেকে আমি ভিক্ষেও গ্রহণ করি না। ধ্রুপদ, নিজের দারিদ্র্য নিয়ে এতদিন লজ্জিত ছিলাম, কিন্তু মানুষ হিসেবে তুমি কতখানি দরিদ্র তা দেখে আমার তোমার প্রতি করুণা হচ্ছে। সাবধান দ্রোণ! প্রহরী, এই উন্মাদকে বন্দী করে রাজপ্রাসাদের বাইরে ছুড়ে ফেলে দিয়ে এসো। ধ্রুপদ, আজ তুমি যে অহংকারে সর্বসমক্ষে আমায় নিজের প্রহরীদের দিয়ে এভাবে বন্দী করতে চেয়েছো, কথা দিচ্ছি একদিন সেই অহংকারকে গুঁড়িয়ে দিয়ে আমার শিষ্যরা তোমার রাজ্য জয় করে তোমায় বন্দী করে আমার পায়ের কাছে এনে ফেলবে, আর সেদিন ভিক্ষাপাত্র থাকবে তোমার হাতে। এক অপমানিত ব্রাহ্মণের প্রতিজ্ঞা। দ্রোণ? দ্রোণ নয় দ্রুপদ, দ্রোণাচার্য। এখন আমি হস্তিনাপুর রাজ্যের রাজকুমারদের গর্বিত অস্ত্রগুরু। রণক্ষেত্রে তুমি যার শিষ্যদের থেকেও অযোগ্য প্রমাণিত হয়েছ, আর তুমি হলে এই মুহূর্তে আমার কাছে পরাজিত এক বন্দী মানুষ। আমায় ক্ষমা করে দাও বন্ধু, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। তোমার প্রাণ নিয়ে আমি কি করব? আজ তো আমি নিঃস্ব, আমার জন্য আর রাগ প্রতিপালন করো না। আমার অধিকৃত পাঞ্চাল রাজ্যের অর্ধেকটা আমি তোমায় দিলাম। আজ থেকে গঙ্গার দক্ষিণ দিকের অংশ তোমার, আর গঙ্গার উত্তর ভাগ আমার অধিকারে থাকবে। কি ভাবছো ব্রাহ্মণ, যুদ্ধক্ষেত্রে আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দেব? বন্ধু, আমি শেষবারের মতো তোমার বন্ধুত্ব চাইছি। এসো, আমরা একে অপরকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা? শ্রদ্ধা? তোমার জন্য আমার কাছে ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই দ্রোণ, কিচ্ছু অবশিষ্ট নেই। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাকে খুব কম যন্ত্রণা দিয়ে বীর গতি লাভ করাবো। বেশ, তাহলে তোমার অন্তিম পরিণতির জন্য তৈরি হও দ্রুপদ।
দ্রোণের পরাক্রমের কাছে পাণ্ডবরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। কোনো যোদ্ধাই তার সামনে দাঁড়াতে পারছে না। খুব স্বাভাবিকভাবেই কৌরব শিবির উল্লসিত। বিরাট রাজ ও দ্রুপদের মৃত্যুর পর পাণ্ডব শিবিরে বীর যোদ্ধার সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। ওদিকে কৌরব শিবিরে তখনও দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি, কৃপাচার্য এবং সেনাপতি দ্রোণ জীবিত রয়েছেন। কি হবে এই ধর্মযুদ্ধের ফলাফল? পাণ্ডবরা কি তাহলে পরাজিত হবে? দুর্যোধন যুধিষ্ঠিরকে বন্দী করে আবার বনবাসে পাঠাবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তাই সময় তার নিয়ম মেনে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। আপাত চোখে সবকিছু অনিশ্চিত মনে হলেও সময়ের খাতায় সবকিছুই নিশ্চিত, পূর্ব নির্ধারিত আখ্যান। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.